কমিশনার যে বক্তব্য দিয়েছে স্পষ্ট প্রতীয়মান যে তারা সম্পূর্ণ অদ্ভুত কোনো একটা শক্তির কারণে নীরব হয়ে আছে। যখনই তাদের কাছ থেকে হাইকোর্টে যায় তখনই সেই ঋণ খেলাপিদেরকে বৈধ দেওয়া হয়। আপনি দেখেন যেই লোক ঋণ খেলাপি করেছে, দেশের সম্পদ আত্মসাৎ করে বহির্বিশ্বে নিজের বাড়ি ঘর নিজের সম্পদ বাড়িয়েছে, সেই লোক যদি আবারও সংসদে যায়, আমার দেশের কামার কুমার জেলে চাষার তেল কম্বলের টাকা চুরি করে আবার লুটপাট করে বিদেশে পালাবে, বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার দাঁড়িয়েছে, এই সরকার সেই কথাই শুনতে হবে যেই কথা আমরা বলি, যেই কথা শরীফ উসমান বলেন, যেই কথা আমাদের জুলাই নেতৃবৃন্দ বলেন, সেই কথা ব্যতি রেখে আপনি দিল্লির কোন এক্সটেনশনের মাধ্যমে জাতীয় পার্টি ফ্যাসিস্ট শক্তিকে 244টা আসনে মনোনয়ন বৈধ করে দিলেন। আর আপনি বলছেন আপনি বাংলাদেশের সরকার। তামাশা করার সময় না এখন। আপনার 12 তারিখ নির্বাচন, 12 তারিখের পূর্বে নিরাপত্তা ব্যবস্থা যদি উন্নত করতে না পারেন, 12 তারিখ যদি জনগণ নির্বাচন বন্ধের ডাক দিয়ে মাঠে নামে, অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নাই।